তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাবো মিঠিকে স্কুলে দিতে। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বৃহস্পতিবার। মিঠির আজ আর কাল দুটো স্কিল এডুকেশনের জন্য ওদের ক্লাস চলছে স্কুলে। তারপর কাল থেকে স্কুল ওর প্রপারলি ছুটি পড়বে। এতদিন ছুটি পড়েও ছুটি পড়েনি, কোডিং ক্লাস চলছে ওর। তো এগুলো স্পেশাল স্কিল এডুকেশন করতেই হবে। তো এখন আর দেরি করছি না, এখন যাই, গিয়ে আগে সোজা ওকে পৌঁছে দিয়েছি স্কুলে। এই যে মেয়ে আমার রেডি, হাই করে দাও বেটা। স্কুলে দিয়ে এলাম, এবার যাচ্ছি ঘরে। ঘরে যাওয়ার আগে হাট করে ঘরে ঢুকতে হবে। হাটে বাজারের ব্যাগ সমস্ত দিয়ে এসেছি, তো এটা একটা বড় কাজ। তারপরে তো রান্না বান্না। আর বাইরে যা গরম পড়েছে, ব্যবসা মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, কিন্তু হবে না জানি। এই ঘাম প্যাচপেচে গরমের মধ্যেই কাটাতে হবে। তো যাই ঘরে। তো আজ বহুদিন পর এই কোনো লেডিস টোটো চালকের টোটোতে আজকে বসার সুযোগ হলো, সৌভাগ্য হলো। আর কারণ খুব ভালো লাগে, নিজেকেও খুব প্রাউড ফিল করি। তো ওনার সাথে অনেক কিছু গল্প করতে করতে যাচ্ছিলাম, দিয়ে জাস্ট এই বাড়ি ফিরলাম। এত আজকে ঘাম প্যাচপ্যাচানি গরম, কিছু বলার। আর আজকে যে গরমটা, রোদ্রের তেজ নেই, কিন্তু এত গড়গড়িয়ে ঘাম হচ্ছে, অস্বস্তি লাগছে একদম। ফ্যানের হাওয়া ছাড়া থাকা যাচ্ছে না, অসহ্য অসহ্য। হাট করে ঘরে ফিরতে ফিরতে দম বেরিয়ে গেল। এবার একটু ফ্যান চালিয়ে বসি, একটু জল টল খাই, তারপর দেখছি কি রান্না বান্না করা যায়। এত অস্বস্তি লাগছে যে চুলটাকে এখন মানে চূড়াই করে দিয়েছি, গরমে থাকতে পারা যাচ্ছে না। হাট থেকে কি নিয়ে এলাম দেখাই, খুব অল্প পরিমাণ জিনিস আনছি, কারণ গরমে নষ্ট হচ্ছে বেশি। নিয়ে এলাম একটা তরমুজ, এটা সাইজই হচ্ছে প্রায় 2 কিলোর কাছাকাছি, কারণ এত বড় বড় তরমুজ এসছে অর্ধেক, ওই জন্য কাটিয়ে নিয়ে এলাম। মিটি স্কুল থেকে এলেই খেয়ে নেবো, কাটা জিনিস বেশিক্ষণ রাখতে নেই। আর এই একটু হিমসাগর আম নিয়ে এলাম, বলে আঙ্গুর, কলা, আর এই টুকটাক সবজি। আর মাশরুমটা নিয়ে এসেছি, মাশরুমটা আজকেই করতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। গরমে কোনো জিনিস ঠিক থাকছে না। তো এই হলো হাট বাজার, এবার রান্না করি। কাল থেকে শুধু মনে হচ্ছে জল খেয়ে যায়। এমনিতে আমি গ্রীষ্মকালে ভারী খাবার খাই না, লিকুইডই খাই বেশি। তা আজকে তো আরো বেশি মনে হচ্ছে যে শুধু জল ছাড়া আর কিছু খেতে ইচ্ছা করছে না। রান্না করি আজকে, বেশি রান্না কিছু করবো না। আমি একদম ঘেমে নিয়ে স্নান হয়ে গিয়েছিলাম, ওই জন্য ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, স্নান করে চলে আসি। একবার স্নান করলাম, আবার রান্নার পর আর একবার স্নান করবো, কারণ পারা যাচ্ছে না, এত মানে ঘাম। তো এবার রান্নাটা বাকি আছে যেটা, সেটা করে নিই। মিঠির বন্ধুর মা বলছে যে তোমার ব্লগে আমি দেখলাম তুমি এখনো নতুন কড়াইটায় রান্না স্টার্ট করোনি। হ্যাঁ, একদম ঠিক, নতুন কড়াইটায় রান্না স্টার্ট করিনি। তার কারণ হচ্ছে যে নতুন কড়াইটাতে আমার ইচ্ছা আছে যে পায়েস রান্না করে এটার শুভ উদ্বোধন করব। তো পায়েস আর বানানো হচ্ছে না, ওই জন্যে দেখি এর মধ্যে 1-2 দিনের মধ্যে পায়েস বানিয়ে ওই কড়াইটা উদ্বোধন করবো। রান্নাবান্না স্টার্ট করেছি, মাশরুম করছি। আর আজকের মাশরুমটা করছি একটা স্পেশাল রেসিপি, সেটা শিখেছি অ্যাকচুয়ালি অতনুর রান্নাঘর যে চ্যানেলটা আছে, ওই চ্যানেল থেকে আমি বেশিরভাগ রান্না দেখি আর শেখারও চেষ্টা করি। এত ভালোভাবে আর ইজি ওয়েতে দেখায়, আমার খুব ভালো লাগে। ওনার রেসিপি, প্রত্যেকটা রেসিপি আমি ফলো করি, ওনার চ্যানেলকেও আমি ফলো করি। রান্নাঘরের হিসাব মতো আমি আজকে মাশরুম রেসিপিটা বানাচ্ছি। দেখি মাশরুম মশালা, দেখতে তো খুবই ডিলিশিয়াস লেগেছে, ওই জন্যই বানিয়ে আজকে খাওয়ার চিন্তা করেছি, দেখাচ্ছি। একটু বাটার দিয়েছি, মাশরুমগুলো পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ আর হালকা নুন দিয়ে এটাকে এবার মেখে রেখে দিচ্ছি। সাথে দিয়েছি গরম মশলা গুঁড়ো। মানে রেসিপিটা দেখে রীতিমতো জিভে জল চলে এসেছিল। আর এদিকে মশলার জন্য রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা গোটা দিতে হবে, কারণ মিঠি গোটা না দিলে ঝালে খেতে পারবে না। আর এখানে পেঁয়াজ কুচো, এখানে টমেটো রেখেছি। তো এটা ম্যারিনেট করে রাখা থাক। তো এই যে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজছি, সাথে লঙ্কাও দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু বেটে নেবো, টমেটোগুলো কুচিয়ে দেবো। এই আদা রসুন পেস্ট করলাম, শিল নোড়ায় বাটলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে, আর এখানে মাশরুমে রীতিমতো জলটা ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি।
একটু ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, আর এটাই মেল্টেড বাটার, কাজু বাটা, এত কিছু দেওয়া আছে। একদম দারুণ হবে গ্রেভিটা। এবার মাশরুম নিজের জলে নিজে সেদ্ধ হোক, ওকে ঢাকা দিয়ে দিই। হয়ে গেছে আমাদের মাশরুম রেসিপি, একটা ক্রিমি টেক্সচার এসছে, খেতেও দারুণ হয়েছে। অসাধারণ ভাবে তরমুজ খাওয়ার সিস্টেম রাখে। ও 1.5 কিলো তরমুজ নিয়ে বসে পড়েছে, এত ওর প্রিয়। এইভাবে গোল করে করে ইউটিউবে দেখায় সেইভাবে গোল করে টুকরো টুকরো করে চামচ ঢুকিয়ে ঢুকিয়ে খাচ্ছে। এই যে কেমন কেটে কেটে খাচ্ছে, আমাকে কেটে পিসও করতে দিল আবার না, আমি এইভাবেই খাবো। খাও, যেভাবে শান্তি সেভাবে খাও। তরমুজের পোকা, তরমুজ প্রেমী, মানে যতটা পেরেছে যেভাবে পেরেছে জুস বার করে ক্লাসটা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে সুন্দর। এটা হচ্ছে ওর ব্রিজ করে রেখেছে। চলো খেলাম, এত তরমুজ প্রিয়, বাপরে বাপরে। আর এই একটা ছোট টুকরো আমাকে দিয়েছিল, ওটা খেলাম। তো এই গ্রীষ্মকালে আমি খুব একটা চা খাই না, বাট সন্ধ্যাবেলার দিকে একটু খাচ্ছি যেহেতু ইচ্ছা হলো আজকে। এখন বাজে রাত 9টা আর আমি বানাচ্ছি রাত্রের খাবার। রাত্রের খাবার মানে মিঠির তো দিনের বেলায় যেটা খায় সেটা রাত্রেবেলায় খেতে যায় না, ওর এটা একটা ব্যাপার আছে। তো কালকের কিছু ছোলা ভেজানো ছিল অঙ্কুরিত, সেটাকে সেদ্ধ করলাম, আর একটু নুন, একটু হালকা হলুদ দিয়ে। তো সেটা এখন পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি, ডিমের ভুর্জি বানাবো আর দেখায়। আর এখানে আটা মেখে রেখেছি। মিঠি রাত্রে শুধু রুটি খাবে, আর আমার জন্য ভাত আছে দিনের বেলা। তো নুন, মিষ্টি, একটু চাট মশলা, আর এই যে সবজি মশলা দিয়ে দিলাম একটু, আর এই চাট মশলা, ব্যাস, আর কিচ্ছু লাগে না। এইটাই এত ভালোবাসে খেতে, একটু হয়ে যাক। তো এই যে ছোলা সেদ্ধ ভেজে নিয়েছি, আর এখানে ডিমের ভুর্জি মিঠি রুটির জন্য রেডি। এবার করে নেবো রুটিগুলো। আর বেশি বড় করছি না, এবার ডিনার করে তারপর তো একটু পরে শুয়ে পড়বো। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো গুড নাইট, সুইট ড্রিম, আবার দেখা হয় নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।